কর্মফল হিসাবে সন্তানরূপে কে আসে? পূর্বজন্মের কর্মের কারণেই আমাদের এই জীবনে আনা হয়েছে। পৃথিবীর সব সম্পর্ক, যেমন বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, বান্ধবী, বন্ধু, শত্রু, আত্মীয় স্বজন ইত্যাদি পাওয়া যায়। কারণ আমাদের হয় তাদের সবাইকে কিছু দিতে হবে, নয়তো তাদের কাছ থেকে কিছু নিতে হবে। একইভাবে শিশু হিসাবে আমাদের পূর্বজন্মের একজন আত্মীয় আসে এবং জন্ম নেয়। আমাদের কোনো না কোনো কর্মের কারণেই আমরা একে অপরের সাথে বাধা পড়ি সংসারে। আমাদের কর্মফলের কারণেই সন্তানরূপে আসে, যাকে শাস্ত্রে ৪ প্রকার হিসাবে বর্ণনা করা হয়েছে। ঋণ অনুবন্ধ সন্তান। আপনি যদি পূর্বজন্মের কোনো ব্যক্তির কাছ থেকে কোনোভাবে ঋণ নিয়ে এসে থাকেন বা কোনোভাবে তার সম্পদ নষ্ট করে এসে থাকেন, তাহলে সে আপনার ঘরে সন্তানরূপে জন্ম নেবে এবং তার হিসাব নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অসুস্থতা বা অকেজো কাজে নানাভাবে আপনার সম্পদ নষ্ট করবে। শত্রু সন্তান। আপনার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য পূর্বজন্মের একজন শত্রু সন্তানের আকারে আপনার ঘরে আসবে এবং সে যখন বড় হবে তখন সে বাবা মায়ের সাথে মারামারি করবে, ঝগড়া করবে বা সারা জীবন তাদের যে কোনোভাবে হয়রানি করবে। সে সর্বদা কটু কথা বলে তাদের অপমান করবে এবং দুঃখ দিয়ে সুখী হবে। উদাসীন সন্তান। এই ধরনের সন্তান বাবা মায়ের সেবা করে না, তাদের কোনো সুখ দেয় না এবং তাদের ভাবে তাদের মতো তাদের ভাগ্যের ওপর ছেলে দেয়। বিয়ে হলেই বাবা মায়ের কাছ থেকে আলাদা হয়ে যায়। সেবক সন্তান। আপনি যদি আপনার পূর্বজন্মে কাউকে অনেক সেবা করে থাকেন, তবে সে যে সেবা পেয়েছিল তার ঋণ শোধ করার জন্য সে পুত্ররূপে আপনার সেবা করতে আসে। আপনি যে বীজ বুনেছেন তাই কাটবেন। যদি আপনি আপনার পিতামাতার সেবা করে থাকেন, তবেই আপনার সন্তানরা বৃদ্ধ বয়সে আপনার সেবা করবে, নইলে জল তুলে দেওয়ার মতো কাছে কেউ থাকবে না। আপনি ভাববেন না যে এই সমস্ত জিনিস শুধুমাত্র মানুষের জন্য প্রযোজ্য, যে কোনো প্রকারের জীবের মধ্যে হতে পারে। আপনি যদি নিঃস্বার্থভাবে একটি গরুর সেবা করে থাকেন, তাহলে সেও আপনার ছেলে বা মেয়ে হয়ে আসতে পারে। আপনি যদি স্বার্থপর হয়ে একটি গাভী লালন পালন করেন এবং দুধ দেওয়া বন্ধ করার পরে তাকে ঘর থেকে বের করে দেন, তবে তা ঘৃণায় পুত্র বা কন্যা হয়ে জন্মগ্রহণ করবে। আপনি যদি কোনো নিরপরাধ প্রাণীকে অত্যাচার করে থাকেন, তাহলে সে আপনার জীবনে শত্রু হয়ে আসবে। তাই জীবনে কখনো কারো সাথে খারাপ কর্ম করবেন না, কারণ প্রকৃতির নিয়ম আপনি যা কিছু করবেন তা আপনাকে এই জন্মে বা পরের জন্মে শতগুণ দেবে। আপনি যদি কাউকে ১ টাকা দিয়ে থাকেন, তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্টে ১০০ টাকা জমা হয়েছে। আপনি যদি কারো কাছ থেকে ১ টাকা ছিনিয়ে নিয়ে থাকেন, তাহলে বুঝবেন আপনার জমা থেকে ১০০ টাকা তুলে নেওয়া হয়েছে। একটু ভেবে দেখুন, আপনি আপনার সাথে কোনো কিছু টাকা পয়সা এনেছিলেন, আর আপনি কতটা বা সাথে নিয়ে যাবেন? যারা চলে গেছে তারাই বা কত টাকা পয়সা, সোনা রূপা, ধন দৌলত নিয়ে গেছে? মৃত্যুর পর যা কিছু সম্পদ, ব্যাংক ব্যালেন্স সবই পড়ে থাকবে। ভেবে দেখুন তা বৃথা অর্জিত হয়েছে। সন্তান যদি ভালো ও যোগ্য হয়, তবে তার জন্য কিছু রেখে যাওয়ার দরকার নেই, সে নিজে খাবে এবং উপার্জন করবে। সন্তান যদি ভালো না হয়, নষ্ট, ভ্রষ্ট বা মূল্যহীন হয়, তবে তার জন্য যত টাকা চাইবে রেখে দিন, কিছুদিনের মধ্যেই সব নষ্ট হয়ে যাবে। তাই করে সে শান্তি অনুভব করবে। আমি, আমার এবং আপনার সমস্ত সম্পদ এখানেই থাকবে, আমাদের সাথে কিছুই যাবে না। তাই কেবল করার মাধ্যমে জীবন অতিবাহিত করাই শ্রেয়।